গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মামি চ্যানেল প্রিয়াশী 2022। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের বাজে কমেন্টসে আর ভালো কমেন্টসে। তো দেখো এখন বাজে হচ্ছে 11:15। আমি সবে উঠলাম, উঠে মুখ ধুয়ে মানে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি। এখন ভাইকে স্কুল দিতে যাবো। স্কুল দিয়ে এসে দেখো বিছানা দেখেছো কিরকম এলোপাতারি হয়ে রয়েছে। ওই বিছানা ঠিক করব ভাইকে স্কুল দিয়ে এসে। তো বিছানা ঠিক করার পর আজকে কি করব সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা বড় ব্লগ দিচ্ছি আর কালকেও দিতে হবে। কালকে একটা স্পেশাল দিন, তো আজকেও একটা স্পেশাল দিন বললেই চলে। তো আজকে একটা ব্লগ দেবো, কালকে একটা ব্লগ দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো দেখো গাইস, আমি বললাম ভাইকে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা করছি, কিন্তু সেটা আর পসিবল হলো না যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমাদের এক জায়গায় বেরোতে হচ্ছে। সেই কারণে এসে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। দেখো মা আর আমি বেরিয়েছি, ভাই আজকে স্কুলে গেছে সেই জন্য ভাইকে নিয়ে আর যাইনি। মা আর আমি যাচ্ছি এখন মেট্রোর দিকে। মা গিয়ে সেখান দিয়ে মেট্রোর টিকিট মানে মেট্রোর যে টিকিটটা বলে আর কি, ওখান দিয়ে মেট্রোর টিকিটটা কাটবে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো এই দেখো মা এখানে মেট্রোর টিকিট কাটছে এখানে লাইন দিয়ে। তো মেট্রোর টিকিটটা কেটে নিই, তারপরে আমরা মেট্রো করে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গাইস, মেট্রো চলে এসেছে, মেট্রোতে ঢুকবো সেজন্য অপেক্ষা করছি। মেট্রোর গেটটা খুলুক তারপরে ঢুকবো। তো মেট্রোতে ঢুকে তোমাদের সাথে দেখা হচ্ছে, তারপরে বলছি আমরা কোথায় যাচ্ছি। তো দেখো গাইস, আমি আর মা মেট্রোতে উঠে গেছি। তো দেখো আমাদের লাগছে না কালো, লাগবে একটু, কারণ কি লাইটের অপোজিটে বসেছি আমরা সেই জন্য। আর এখান দিয়ে আমরা যাব হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, টালিগঞ্জ এরিয়া। ওখানে যাব, ওখানে কিছু কাজ আছে, সেখান দিয়ে কাজ বাজ সেরে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো দেখো গাইস, আমরা যেখানে আমার একটা কাজের জন্য গেছিলাম সেখানে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে আমি আর মা বেরিয়ে পড়েছি সেখান দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেই জন্য মেট্রো স্টেশন যাচ্ছি। এখান দিয়ে মেট্রো স্টেশন জাস্ট 5 মিনিটের, সেই জন্য হেঁটেই চলে যাচ্ছি। এখান দিয়ে মেট্রো স্টেশনে গিয়ে আবার আমরা মেট্রো ধরে বাড়ি যাব। তো তার আগে আমরা কি করছি সেটা তোমরা দেখতে থাকো। তো গাইস, মেট্রো করে বাড়ি যাওয়ার আগে আমরা ভাবলাম কিছু একটা খেয়ে নিই, কারণ কি আসার সময় সেরকম কিছু একটা খেয়ে বেরাইনি, আর অনেক বেলা হয়ে গেছিলো আর বাড়ি ফিরতেও লেট হয়ে যাবে বলে কিছু খাইনি। সেই জন্য এখান দিয়ে আমি কিছু খাবো আর মা কিছু খাবে। তো তোমরা দেখো, আমি এখান দিয়ে চকলেট লস্যি খাবো, যেহেতু আমি সেদিন ছিল হচ্ছে সংযম আমার শিব পুজোর আগের দিন। তোমরা এই ভিডিওতেই আমার শিব পুজোর ভিডিওটা দেখতে পেয়ে যাবে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আমি একটু মাকেও টেস্ট করালাম, সেই জন্য মাও একটু টেস্ট করলো। আর মা চাউমিন খাবে, যেহেতু আমি খেতে পারবো না ওইগুলো, সেজন্য মা শুধু একাই খাবে আর আমি শুধু চকলেট লস্যিটা খেলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সেই কারণে আমরা আবার মেট্রো স্টেশনে চলে এসেছি, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এখান দিয়ে যাব হচ্ছে দমদম মেট্রো স্টেশন। তো আমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস দেখো, তারপরে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম সেই জন্য আর কোনো ভিডিও তুলতে পারিনি। এই যে আমাদের দোলতলা, এখান দিয়ে আমাদের বাড়ি জাস্ট আর 5 মিনিটের রাস্তা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। নাটক করছে ফুচকা নিয়ে নাটক করে
তো দেখো গাইস, আমার এত খিদে পেয়ে গেছিলো, যেহেতু সারাদিন কিছু না খেয়েছিলাম, বাইরের কোনো খাবার খাইনি, সেই জন্য এখানে হচ্ছে নিরামিষ ফুচকা এই কাকু বানায়, সেই জন্য কাকুর কাছে এসে নিরামিষ ফুচকা খাচ্ছিলাম আমাদের এই গঙ্গানগর মোড়ে। তো এখান দিয়ে আমাদের বাড়ি আর জাস্ট একটুখানি, তো এখান দিয়ে বাড়ি যাব, তারপরে আর তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, তারপরে আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা দেখতে ভিডিওটা। গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের বাজে কমেন্টসে অ্যান্ড ভালো কমেন্টসে। তো দেখো লাগছে না পাগলি? আমাকে লাগবেই তো পাগলি। সবাই ঘুম থেকে উঠলাম, কটা বাজে? 1:45 বাজে। সবাই ঘুম থেকে উঠলাম এখন। তো বিছানাটা, এই বিছানাটা আর্ধেক গুছিয়েছি, তো এই ঘরের বিছানা পড়ে রয়েছে, তো সেইগুলো গুছিয়ে তারপরে ঘরমত ঝাড় দিয়ে তারপরে একটুখানি দেখি কি করা যায়। আজকে তো কোনো কাজ নেই, ভাবছি মেহেন্দি করবো। কালকে রাত্রে আর মেহেন্দিটা করা হয়নি, সেই জন্য আজকে মেহেন্দিটা করবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে তো দেখতেই পেলে, কালকে আমরা একটু ঘুরতে গেছিলাম। তো কালকে আমি বলেছিলাম যে আমি ভাইকে স্কুল দিতে যাচ্ছি, স্কুল দিয়ে এসে তোমাদের সাথে দেখা হবে, কিন্তু তখন আর দেখা হয়নি, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর ভিডিও করা হয়নি। তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কালকের ভিডিওটাও শেষ করা হয়নি, সেই জন্য একসাথে দুটো ভিডিও পরপর 2 দিনের ভিডিও আমি জয়েন্ট করে দিচ্ছি। তো আজকে একটা স্পেশাল দিন, মহাদেবের পুজো আজকে, তো সেটা তোমরা দেখতে পাবে সবাই। সারা দিন কি করব, পুজো দেব, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো এখন এতটুকুই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো কাজ টাজ করে নিই, তারপরে আবার ভালো করে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। দেখো এখন আমি স্নান করলাম, তো তখন সকালে দেখালাম 1:45 নাগাদ আমি উঠে, তো ওখানে কাজ বাজ করলাম, তো তারপর তোমাদের সাথে দেখা হয়নি। তো এখন কটা বাজে একটু দেখি, এখন বাজে 5:36, 5:30। এখন আমি স্নান টান করলাম, এখন একটু ফ্রেশ হলাম, রেডি হলাম, মানে রেডি হবো এখন। দেখো স্নান করে আমি বেরোলাম। তো দেখো, এই ইধার আও। हाँ इधर ये देखो मेरे स्टूडेंट है ये देखो मैं ये नया है मेरा कपड़ा मैं इसको मैं पहन के बाइक पे गया था, बाइक पे। देखा ना? हाँ देखा ना? हाँ। बहुत बदतमीज है, बहुत बदतमीज है। तू अच्छा है, पढ़ाई नहीं करते हैं, सब लोग उसको डांट देना, ठीक है? मुझको तंग करके रख देता है। जाओ उधर, जाओ बैठो, पढ़ो उधर। তো দেখতেই পেলে এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই দেখি কিরমভাবে রেডি হয়, জানো? ম্যাজিক হয়ে রেডি হয়, এরম করলেই নাকি সবাই রেডি হয়ে যায়। তো আমিও একবার ট্রাই করি, এরমভাবে আমিও একবার রেডি হই। তো চলো দেখতে। तो फिर से करते हैं। তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, এখন আমি আর মা একটু বেরোবো, তো দেখা যাক কোথায় যাওয়া যাক। তো একটু বেরিয়ে নিই, মানে মা রেডি হয়ে নিই, তারপরে আমি আর মা একটু বেরাবো, তারপরে এসে আমি আবার রেডি হবো, রেডি হয়ে তারপরে তো তোমরা দেখতেই পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে। তোমাদের তো দেখাতেই ভুলে গেছি, এই দেখো মেহেন্দি পরেছি আমি, বললাম সকালে যে আমি মেহেন্দি পরবো, তো এই দেখো মেহেন্দি পরেছি। এই নিচে কালার আসেনি সেরকম একটা, দেখো কালার नहीं आया अभी तक। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগছে কমেন্টে। ও দেখো আমি আর মা বেরিয়ে গেছি, মা আসছে গেট দিয়ে, তো মাকে আমি ডাকছিলাম, এই যে মা চলে এসছে, আমি আর মা বেরোচ্ছি। আমাদের এখানে একটু কাটাখালে যাব কিছু ফল টল আনতে, যেহেতু আমার ফল টল কেনা হয়নি, আর সেই জন্য আমি 6:25 না 28 একটা পুকুর ছিল, সেই পুকুরে আমি জল ঢালতে পারিনি সন্ধ্যাবেলায়, সেই জন্য একটু খারাপ লাগছিলো। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, যেহেতু পেছনে লাইটটা ছিল সেই জন্য আমাদেরকে দেখা যাচ্ছে না। আমি একটু প্রণামও করে নিলাম আমাদের ওই রাধাকৃষ্ণ মন্দিরটায়। আমি যখনই এখান দিয়ে যাই
তখনই আমি বারবার এই মানে রাধাকৃষ্ণ মন্দিরে প্রণাম করি। এটা আমার একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে। তো দেখো ফলের দোকানে চলে এসেছি ফল কিনতে। তো এখানে মা ফল কিনছে সব দরদাম করে, যে তরমুজ কিনছে, আঙুর ফল কিনছে। আমি অত ফলের ব্যাপারে বুঝি না, সেই জন্য মাই সব কেনাকাটি করছে। তো ফল টল কিনে নিই। আর আমরা দশকর্মার জিনিসও কিনেছিলাম, সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, অত তো ব্লগ করি না, সেই জন্য অত কিছু মনে থাকে না সব কিছু দেখানোর জন্য। তো এইটা দেখো ফল টল কিনে এখন আমরা বাড়ি যাব। এই যে মায়ের ফল নেওয়া হয়ে গেছে, তো মা দেখাচ্ছে। এবার আমরা এখান দিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি আবার রেডি হব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে, আজকে রেড শাড়ি পরেছি। তো দেখো কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। অন্ধকার লাগছে, দাঁড়াও 2 মিনিটস। তো দেখো আমি রেডি তো হয়েই গেছি পুরো। এবার বাড়িতে আগে জল ঢালবো। এখন কটা বাজে? 8:48 বাজে। বাড়িতে আগে জল ঢালবো, তারপরে হচ্ছে মন্দিরে যাব জল ঢালতে, সেটা তোমরা দেখতেই পাবে। আগে বাড়িতে জল ঢেলে নিই, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে বলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে। আজকে একটু বেশিই সেজেছি, তো সাজবো না আজকের দিনটা, বলো। তো আর কি বলা যায়, কি যেন একটা বলবো ভাবছিলাম, ভুলে গেলাম। ও হ্যাঁ, 6:28 না 25 সামথিং এরকম কোনো টাইমে একটা ভালো প্রহর ছিল, ওখানে তখন জল ঢালবো ভেবেছিলাম, বাট কিছু প্রবলেমসের জন্য আমি ফল টল আনা হয়নি। সেই কারণে আমি এই কিছুক্ষণ আগে ফল টল নিয়ে এলাম, সব মানে জল ঢালার জন্য সব কিছু কিনে নিয়ে এলাম। তো এখন জল ঢালবো, এখন ঘরের জল ঢালবো, তারপরে মন্দিরে জল ঢালবো। তো তোমরা দেখতে থাকো ভিডিও। তো আমার মেয়ে সারা সকাল থেকে ভিডিও করেছে, তোমাদের দেখিয়েছে। আর এখন আপাতত মেয়ে ঘরে এখন পুজো দেবে। এই যে ঘরে শিবকে জল দিয়ে তারপরে বাইরে আমাদের যে মন্দির আছে ওই মন্দিরে গিয়ে জল ঢালবে এই রাতের বেলায়। তারপরে তো কালকে আছেই। বাবা চাকাও, আমার মেয়ে সেজেছে, তোমাদের দেখেছে, এই দেখো শাড়ি পরেছে, ঢঙ্গি ঢঙ্গি শাড়ি পরেছে। 9টা বাজে, 9টায় জলটা ঢালবে, তারপরে আবার 9:25 ঢালবে। 9:25 ঢালবে, আবার ঘরে গিয়ে ঢালবে আমার মেয়ে। আর এই ঘরে এখন এই যে পুজো দিচ্ছে, আরে ঘরেই আগে পুজো দিক, তারপরে বাইরে। ঘরের ঠাকুর শান্ত করে বাইরের ঠাকুরকে দিতে হয়। শুধু বাইরেই দিলাম, ঘরে দিলাম না। হ্যাঁ, ঘরে দিলাম না, ঘরে খেলো না, বাইরে গিয়ে খেলো, সেটা করলে হয়? ঘরের ঠাকুরকে আগে পুজো দিতে হয়, তারপরে বাইরে গিয়ে পুজো দিতে হয়। এই দেখো আমাদের মায়া, তারা মা, দেখো তারাপীঠ থেকে নিয়ে এসছি মা তারা। আরে দেখো মায়ের চরণ, মায়ের চরণ, গানটা তো পারলাম না। আর এই যে এই শিবের মাথায় এখন জল ঢালবে আমার মেয়ে, তারপরে বাইরের মন্দিরটা তোমাদের গিয়ে দেখাবো। তার মধ্যে আমার ছেলে বড়ার ঝোল খেতে চেয়েছে, তো এই যে বড়ার ঝোল ওর জন্য বানানো হচ্ছে। ওর জন্য মানে আমরাও একটু খাবো, তাই এই যে রাতের বেলায় বড়ার ঝোল বানানো হচ্ছে। ছেলে বলছে মা বানাও, আমি খাবো, তাই ওর জন্য আবার বানানো হচ্ছে। আর মেয়ে তো খাবে না, মেয়ে সাবু খাবে, তো এই বড়ার ঝোল বানিয়ে নিই। ও ভুল করলাম, হুলুলু দিচ্ছি কেন? ভুল করলাম তো। ঠাকুরের দিবি ঘি, আগে ঘি না মধু? আগে মধু মাখ, আগে কি জানি, আমি তো ঘি মধু তো জলে দিয়েই করেছি। আমি জলে দিই তো, জলে ওই ইয়েতে দিই মনে হয়। ও মাখা, হ্যাঁ পিঁপড়ায় ধরলে ক্ষমা করে দিও আমার মেরে। কি সুন্দর মাখাচ্ছে 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 চিপটা কুত্তাকে, দেখো দেখো বাবাকে মাখাচ্ছে, দেখো। আঙ্গুল দেবার কারণ আমি আগে একবার এরকম ঘি মধু ঢেলেই নিয়ে গেছিলাম, আমাকে মন্দির যে ব্রাহ্মণ বলেছিল যে ঘি মধুর জন্য আলাদা মন্ত্র আছে, সেই জন্য বলেছিল পরের বার যে তুই ঘি মধু একসাথে ঢেলে নিয়েছিস আলাদা করে নিয়ে যাবি আর শিশিগুলো। আর এই দিকটাই থাকে নাকি ওই যে শিবের মাথায় সাপটা? কিছু ভুল হলে আমি এখন 9:25 প্রহরে জল ঢালবো। প্রথম প্রহরে জলটা ঢালতেও পারিনি, কিন্তু এখন জলটা ঢালবো।
এটাই গামছা। কত নেয় গামছাটা মা? 100। আমাদের গামছায় 2 জোড়া লাগে 100। ওটা খুলে দেয়, খুলে গায়ে দে। হ্যাঁ দিয়ে ফেলছি কিন্তু সব। পরি দে। কি এটা মা? ওইতে ওই তো মানে বেরাম ইমা কি সরাতে দেখ, সব নামিয়ে রেখে দিচ্ছে আমার পায়ের তলায়। জুয়েলার্স। বেল ফাটাচ্ছিস বাবার মাথায়? বাবার মাথায় টুকরো টুকরো হয়ে যাবে। জানো তোমার তুমি যেই ডালে বালে করো ওটা পুরো চিকেন পকোড়া বানাতে দিতে লাগে। চিকেন পকোড়া এবার উল্লু দাও। উল্লু দিতেই চলেছে। সবকটা দুধ করে দিয়ে দেবো না, ওখানে ধরবি না, বাইরে দিয়ে তুলসী তলায় দিবি একটা। এই রাত্রিবেলা তুলছি। দিয়েছিস? এখানেই দিচ্ছি। তুই লুলু দিয়ে কর। Yeah.